আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা নবীজির জীবনের শেষ মুহূর্তের 7টি ওসিয়ত সম্পর্কে জানব। হিজরতের 11তম বছরে এবং বিদায় হজ থেকে ফেরার 2.5 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের সময় তিনি রোগাক্রান্ত হন এবং 10 দিন অসুস্থ থাকার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে তিনি ইন্তেকাল করেন। অসুস্থতার 10 দিনে তিনি উম্মতকে বেশ কিছু উপদেশ দান করেন, যা উম্মতের জন্য তার অসীম মমত্ব, ভালোবাসা ও দয়ার নিদর্শন। বিভিন্ন হাদিসে বর্ণিত এমন 7টি ওসিয়ত বা বিদায়ী উপদেশ এখানে তুলে ধরা হলো। নম্বর 1, আল্লাহর প্রতি সুধারণা পোষণ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ছাড়া মৃত্যুবরণ না করে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3113। আল্লাহর প্রতি সুধারণা পরিপূর্ণ ঈমান ও সুস্থ মন মস্তিষ্কের পরিচায়ক। আল্লাহর পরিচয় ও তার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাসকারী আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে থাকে। আর আল্লাহর প্রতি সুধারণার অর্থ হল আল্লাহর দয়া, অনুগ্রহ ও ক্ষমা লাভের আশা রাখা। আল্লাহ মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতে যেসব পুরস্কার ঘোষণা করেছেন তা প্রত্যাশা করা। একইভাবে পাপ ও শাস্তির ব্যাপারে আল্লাহ যেসব শাস্তির ঘোষণা দিয়েছেন তার ভয় পাওয়া, কেননা আল্লাহ প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে, হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ করে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 218। নম্বর 2, নামাজে যত্নশীল হওয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হলে তার ওসিয়ত এই ছিল যে নামাজ পড়বে এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদ্ব্যবহার করবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2697। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম নামাজ। কোরআনে অসংখ্য জায়গায় নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ সংরক্ষণের অর্থ হল সময় মতো ও যথা নিয়মে নামাজ আদায় করা। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি। আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে তোমরা দাঁড়াবে। সূরা বাকারা আয়াত নম্বর 238। এক সাহাবীকে নামাজে তাড়াহুড়ো করতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো, কেননা তুমি যথাযথভাবে নামাজ পড়োনি। সহিহ বুখারী হাদিস নম্বর 6667। নম্বর 3, কবরকে সিজদার জায়গা না করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যাতনায় অস্থির হতেন তখন তিনি তার কালো চাদর দিয়ে নিজ মুখমণ্ডল ঢেকে রাখতেন। আবার যখন জ্বরের উষ্ণতা কমত তখন মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে ফেলতেন। এরূপ অবস্থায় তিনি বলেন, ইহুদি ও খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ অর্থাৎ সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, অথচ তাদের এ জাতীয় কৃতকর্ম থেকে সতর্ক করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4444। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসে কবরকে কিবলা বা ইবাদতের অভিমুখ বানাতে নিষেধ করা হয়েছে, ফলে কবরের ওপর বা কবরের দিকে ফিরে নামাজ আদায় করা যাবে না। ইহুদি ও খ্রিস্টানরা এমনটি করেছিল, যা তাদের মূর্তি পূজা ও শিরকের দিকে নিয়ে গিয়েছিল। এ হাদিসের আলোকে ইসলামী আইনজ্ঞরা বলেছেন, নবী ও আলেমদের কবরকে সিজদার জায়গা বানানো হারাম। তাফসীরে কুরতুবী। নম্বর 4, অধীনস্থদের সঙ্গে উত্তম আচরণ করা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হলে তার ওসিয়ত ছিল এই যে নামাজ পড়বে
এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সদ্ব্যবহার করবে। সুনান ইবনে মাজা হাদিস নম্বর 2697। অধীনস্থ বলতে দাস দাসী, শ্রমিক, ঘরের কাজের লোক থেকে ঘরের স্ত্রী পরিজন সবাই উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অধীনস্থের সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা জীবনোপকরণে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে? সূরা নাহল আয়াত নম্বর ৭১। নম্বর ৫, সম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতা না করা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিরকে জড়িয়ে যাবে আমি এ ভয় করি না, তবে আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়ায় সুখ শান্তি লাভে প্রতিযোগিতা করবে। বর্ণনাকারী বলেন, আমার এ দর্শনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দর্শন। সহিহ বুখারী হাদিস নম্বর 4042। নম্বর ৬, নারীদের সঙ্গে সদ্ব্যবহার করা। জীবনের শেষ ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার রক্ষার ব্যাপারে বলেন, হে মানুষ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে নারীদের ব্যাপারে কল্যাণকামী হওয়ার উপদেশ দিচ্ছি। শরহ কাসিদাতুন নাবাবিয়া। নম্বর ৭, অন্যান্য ওসিয়ত। ইন্তেকালের কাছাকাছি সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয়ে ওসিয়ত করেন। এর মধ্যে আছে আরব উপদ্বীপ থেকে অবিশ্বাসী ও পৌত্তলিকদের বের করে দেওয়া, আনসার সাহাবীদের সঙ্গে সদ্ব্যবহার করা, মুসলমানদের নেতৃত্বের প্রশ্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দেওয়া, অনাগত মুসলিমদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দেয়া ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওসিয়তগুলো মান্য করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।